নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ভালো আছে। আজকেও আমি আপনাদের কাছে চলে এসেছি অন্যান্য দিনের মতন নতুন ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে। আপনাদের গাছের ফুল ফল কি ঝরে যাচ্ছে? ফুল ফল গাছের সময় মতন কি আসছে না? আপনি গাছের ডাল থেকে চারা করতে যাচ্ছেন, অথচ আপনার কাছে রুট হরমোন নেই, অ্যালোভেরা নেই, দারচিনি নেই, আপনি সমস্যায় পড়েছেন। তাহলে ভিডিওটা আপনার জন্যেই। তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন ভিডিওর আলোচ্য বিষয়বস্তু কী হতে চলেছে। ঠিকই ধরেছেন বন্ধুরা, এই যে ট্যাবলেটটা দেখছেন ডিসপ্রিন বা অ্যাসপ্রিন, এই ট্যাবলেটটা আমরা ঘরেতে রাখি গা হাত পা ব্যথা, জ্বর জ্বালা, প্রদাহ, রক্ত জমাট বাঁধা, হার্ট অ্যাটাক বা স্ট্রোক থেকে সুরক্ষা পাওয়ার জন্যে আমরা ঘরেতে এটাকে রেখে দিই। এটা এমন কিছু দাম নয়, মাত্র 1 টাকা, এবং আপনার ঘরের কাছে যে কোনো মেডিকেল স্টোরেতেই ডিসপ্রিন বা অ্যাসপিরিন হিসাবে এটাকে পেয়ে যাবেন। ছাদ বাগানে এর গুরুত্ব জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আসুন ভিডিওটা দীর্ঘায়িত না করে আসল কথায় আসা যাক। এবারে আসা যাক এর উপকারিতা সম্বন্ধে। উদ্ভিদকে পরিবেশগত চাপ যেমন খরা ও রোগ জীবাণুর মোকাবিলায় সাহায্য করে। এটা ব্যবহারে চারা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। বর্ষার সময় গাছগুলো যে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, সেই ছত্রাকের হাত থেকে এটাকে সময় মতন পরিমাণ মতন দিলে গাছকে ছত্রাকের হাত থেকে সুরক্ষা দেওয়া যায়। এটা নিয়ম মতন ব্যবহার করতে পারলে গাছের শিকড় দ্রুত বিস্তার করবে এবং যার ফলে গাছ কি করবে, মাটির থেকে খাদ্য উপাদানগুলো খুব সহজে গ্রহণ করতে পারবে। এটা রুট হরমোনের বিকল্প হিসাবে কাজ করে। যখন কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করতে যাবেন, তখন যদি হাতের কাছে রুট হরমোন না থাকে, তাহলে এই ডিসপ্রিন বা অ্যাসপ্রিন ট্যাবলেটের দ্রবণের মধ্যে ওই ডালগুলোকে চুবিয়ে আপনার বালির মধ্যে যদি বসান, তাহলে সেই ডালেতে দ্রুত শেকড় তৈরি করতে সাহায্য করবে। গাছের রোগ প্রতিরোধ বাড়াতে সাহায্য করে। বীজ থেকে অঙ্কুরাগমনের সময় এটা ব্যবহার করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। এর মধ্যে যেহেতু ক্যালসিয়াম রয়েছে, তাই গাছের বৃদ্ধিতে এটা সাহায্য করে। এবারে আসা যাক কিভাবে এটাকে তৈরি করা যায়। আমি 1 লিটারের মতন দ্রবণ আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই পাত্রের মধ্যে 1 লিটার জল আছে। এই 1 লিটার জল থেকে কিছুটা জল, মানে 200-300 ml মতন জল আমি নিয়ে নিলাম, 300 ml মতন জল নিয়ে নিলাম। বাকিটা জল আপাতত এখানে রাখছি। এইবারে এই যে ডিসপ্রিন ট্যাবলেট দেখছেন, এই ট্যাবলেট একটা এর মধ্যে ছিঁড়ে আমি দিয়ে দেবো। খেয়াল রাখবেন, 1 লিটার জলে একটা মাত্রই ট্যাবলেট দেবেন। ডিসপ্রিনও দিতে পারেন বা অ্যাসপিরিনও দিতে পারেন। আমার কাছে ডিসপ্রিন আছে, আমি ডিসপ্রিন ট্যাবলেট, এই একটা ট্যাবলেট এর মধ্যে আমি দিয়ে দিলাম। 1 লিটার জলের ক্ষেত্রে একটা দেবেন, তার বেশি কোনো মতেই দেবেন না। এটা এর মধ্যে ফেলে দিলাম। এই দেখুন, এতে বুদবুদ তৈরি শুরু হয়ে গেছে। ভালোভাবে লক্ষ্য করুন, এই দেখুন সম্পূর্ণ ট্যাবলেটটা এর মধ্যে গুলে গেছে। দেখতে পাচ্ছেন রংটাই পাল্টে গেছে। এইবারে এই জলটা, যে অবশিষ্ট জল পড়ে আছে এই পাত্রে, তার মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এই দ্রবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দ্রবণটা এখন সম্পূর্ণ তৈরি, এটা গাছে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এইবারে বলবেন কিভাবে দেবেন। এই যে আমার কাছে এখানে কাপ দেখছেন, এই কাপের 1 কাপ দেবেন যদি আপনার 6 থেকে 8 ইঞ্চি টব হয়। 10 থেকে 12 ইঞ্চি যখন টব হবে, সেক্ষেত্রে এটা 1.5 কাপ ব্যবহার করবেন। এবারে 12 ইঞ্চির ওপর যদি টব হয়, 14-15 ইঞ্চি টব হয়,
সেক্ষেত্রে 2 কাপ ব্যবহার করবেন। ব্যবহার করার আগে কি করবেন, টবের মাটিটাকে একটু ভিজে রাখবেন, তারপরে ধার দিয়ে হালকা করে মাটি খুঁড়ে এই জলটাকে গাছের গোড়াতে দিয়ে দেবেন। এছাড়াও এটাকে আপনারা গাছে স্প্রে করতে পারেন। গাছে স্প্রের ক্ষেত্রে কি হবে, 1.5 লিটার জলের মধ্যে একটা ট্যাবলেট গুলে নিয়ে স্প্রে বোতলের মধ্যে ঢেলে আপনার গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। এবারে প্রশ্ন হতে পারে কখন দেবেন, সকালবেলা সূর্য ওঠার আগে অথবা বিকালে সূর্য ডুবে যাওয়ার পরে এটাকে স্প্রে করবেন। এরপরে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা কতদিন ছাড়া ব্যবহার করা যেতে পারে। এটা 20 থেকে 25 দিন অন্তর আপনারা গাছে অনায়াসে ব্যবহার করতে পারেন। তো এইটা ব্যবহার করলে গাছের কুঁড়ি ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া, গাছের ফুল ফল যখন ঠিক মতন আসছে না সেই সময় ব্যবহার করতে পারেন। আর বর্ষার সময় গাছে ছত্রাক লাগার একটা আশঙ্কা থাকে, এইটা ব্যবহার করলে সেই ছত্রাককে কিছুটা হলেও দূরে সরিয়ে রাখতে পারে। তো বন্ধুরা, আপনারাও ঘরেতে অতি সহজে এই জিনিসটা করে নিতে পারেন, এমন কিছু খরচ এতে লাগে না। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রয়োজন মনে করলে এটা ব্যবহার করতে পারেন, উপকার পাবেন। তো এই ছিল আজকের আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি মনে করেন ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও বা আপনাদের কাজে লাগবে, তাহলে এই ভিডিওটাকে অনেকের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে দেবেন। বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো খুব শীঘ্রই নতুন এই ধরনের কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।